সন্ধ্যাবেলা। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। সিধুদের নড়বড়ে ঘরে সে আর তার বৃদ্ধ দাদি বসে আছে। ঘরের দরজা জানালা কাঁপছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দাদি, অবস্থা খুব খারাপ। চলো আমরা দেরি না করে বেরিয়ে পড়ি। কালুর বাড়ি গিয়ে আশ্রয় নিই। কালু নিশ্চয়ই আমাদের থাকার জায়গা দেবে। ওই ছোড়া তোকে থাকার জায়গা কখনই দেবে না। শুধু শুধু ওই বাড়িতে তুই যাস নে। তুই আমাকে রেখে চলে যা, কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নেই। পাগল হয়েছো দাদি? আমি তোমাকে রেখে কোথাও যাব না। পাগলামি তুই করছিস? আমাকে রেখে চলে যা বাছা, নিজের জীবন বাঁচা। আমি আর বাঁচবো কদিন বল? শুধু শুধু আমার মায়া করে কি করবি? তুমি কথা কম বলো তো দাদি। এ কি দাদি? ও দাদি, তোমার মুরগির খড় ভেঙে গেছে। দাদি, এই ঘরে আর থাকা যাবে না। তৈরি হয়ে নাও, আমরা বেরিয়ে পড়ব। তুই একটু চুপ করে বসবি? দুর্ঘটনা আমাদের দুজনের জীবনেই ঘটেছে। আমাদের কি শান্ত থাকা উচিত না? তোর তো কেবল বুড়ি দাদির পা ভেঙেছে, আর আমার কতগুলো টাকা আমি হারিয়েছি। আমার ব্যাপারটা তোর কাছে মারাত্মক মনে হচ্ছে না? আমি মানছি ব্যাপারটা অবশ্যই দুঃখজনক, কিন্তু এভাবে অস্থির হলে তো সমস্যার সমাধান হবে না। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে দাদিকে জীবিত ফিরে পেয়েছি। আমি তো ভেবেছিলাম। রাখ তোর সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কেবল কষ্টই দিতে পারেন, আর কিছুই পারেন না। ওভাবে ভাবিস না। আমাদের জীবনটা তো সৃষ্টিকর্তার হাতে। যা হয় যেমনই হয়, তাতে কোনো না কোনো ভালো লুকিয়ে থাকে। আমার ঘর ঝড়ে ভেঙে গেল, দাদির ওপর ঘর পড়ে দাদির পা ভেঙে গেল। চিকিৎসার জন্য এখন অনেকগুলো টাকার প্রয়োজন। আমি জানি না এত টাকা কোথায় পাবো, কিন্তু আমি তো সব মেনে নিয়েছি। ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে। আরে ধুর, সৃষ্টিকর্তা কি করেছেন? কিছুই করেন না। আমার ঘর পাকা বলে না হয় ঝড় থেকে বেঁচে গেলাম, কিন্তু দেখ, আমি সেই যে লোকটার কাছ থেকে প্রচুর টাকা দিয়ে স্বর্ণ কিনলাম, সব ধার করে কিনেছি। ভেবেছিলাম স্বর্ণের দাম বাড়লে বিক্রি করে দেব। এখন জানা গেল সব স্বর্ণ নকল, আর ওই ব্যাটাও হাওয়া। সৃষ্টিকর্তা আমাকে এভাবে বিপদে ফেলল। এখানে সৃষ্টিকর্তার দোষ কোথায়? তিনি তো তোকে নকল স্বর্ণ কিনতে বলেননি। যাচাই করে বুঝে শুনে কিনলি না কেন? বাহ, ভালো কিছু হলে তার দান, আর বিপদ হলে দোষ আমার। পাওনাদাররা পেলে আমাকে তো খুব লেখাবে। আমার যে অবস্থা, এটা সৃষ্টিকর্তারই দোষ। কেন যে এমন হয় আমার সাথে? অভিযোগ করে কি লাভ? এখানে বসে না থেকে চল টাকা পয়সার খোঁজ করি। কোনো না কোনো উপায় তো বের করতে হবে। ইহ, ছি, দেখ দেখ কি অবস্থা, দেখ ব্যাটা বদ পাখি। ওরে বাবারে, মারে, আমার মাথা দুটুকরো হয়ে গেল রে। আহা, কি জ্বালা! আরে চল চল, ওদিকে যাই। ওদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে তোর মাথা পানি দিয়ে ধুয়ে দিই, ব্যথা কমে যাবে। আরে কারা তোমরা? কি চাও? জি না, মানে আমাদের আসলে একটু পানির প্রয়োজন ছিল। আমার বন্ধুর মাথায়। ও হ্যাঁ, দেখতে পাচ্ছি। নিশ্চয়ই কোনো পাখের কাজ। দাঁড়াও, আমি পানি এনে দিচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদের ভাগ্য ভালো। এইখানে একটা কথার প্রচলন আছে, কোনো পাখি যদি কারোর মাথায় এইভাবে কর্মসাধন করে তাহলে নাকি ইচ্ছে পূরণ বৃদ্ধের দেখা পাওয়া যায়। এত কঠিন ভাষা ব্যবহার না করে সহজ ভাষায় বলুন না, ইচ্ছে পূরণ বৃদ্ধ সে আবার কি? উনি হলেন সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত একজন বৃদ্ধ। তিনি যে কোনো ইচ্ছে পূরণ করতে পারেন। সত্যি? আরে কিসের সত্যি, যত সব বাজে কথা। সময় নষ্ট না করে চল তো এখান থেকে। না দাঁড়া না একটু, আমরা তাকে কোথায় দেখতে পাবো? দেখার চোখ থাকলেই তাকে দেখতে পাবে। তবে শুনেছি সে বৃদ্ধ জঙ্গলে থাকেন, কিন্তু খুঁজে পাওয়া সহজ নয়, অনেক ধৈর্য লাগবে। এখান থেকে বের হয়ে হাতের ডানে 2 দিকে 2টো পথ চলে গেছে, একটা উত্তরে একটা দক্ষিণে। ওই পথগুলোয় গিয়ে চেষ্টা করে দেখো। জি জি, অবশ্যই আমরা চেষ্টা করব। আরে এই তো, 2টো পথ দুদিকে চলে গেছে। তুই সত্যিই ওই মহিলার কথা শুনবি? এগুলো যে ভাওতাবাজি তোর মনে হয় না? আরে কত ভাওতবাজিতেই তো বিশ্বাস করলি, এবার না হয় এটা একটু বিশ্বাস করে দেখ। চল, আমি দক্ষিণ দিকে যাই, তুই উত্তরে যা, দেখি কে ইচ্ছে পূরণ বৃদ্ধকে আগে খুঁজে পায়। বেশ, চল তাহলে। উফ, কতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু কাউকেই তো দেখছি না। এখন তো কালুর মতো আমারও সন্দেহ হচ্ছে, ইচ্ছে পূরণ বৃদ্ধ কি সত্যিই আছে নাকি পুরোটাই গল্প। একটু একটু জিরিয়ে নিই বরং। বাবা, আমি ক্ষুধার্ত, ভীষণ অসুস্থ, কিছু খাবার হবে বাবা? এমনি ইচ্ছে পূরণ বৃদ্ধ না তো, হোক বা না হোক, আমার ওনাকে সাহায্য করা আমার উচিত। নিন বাবা, আমার কাছে কিছু খেজুর আর বাদাম ছিল, অর্ধেকটা আপনাকে দিচ্ছি, খেয়ে নিন। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ বাবা। শরীরটা আসলেই দুর্বল। না, আমি মনে হয় গন্তব্যে আর পৌঁছাতে পারবো না। আপনি কোথায় যাবেন বাবা? আলোকখালি গ্রামে, ওখানে আমার মেয়ে থাকে। চলুন বাবা, আমি আপনাকে কাঁধে করে পৌঁছে দিই। তোমার কষ্ট হবে তো বাবা? কি আর এমন কষ্ট হবে, আমার দাদিকেও আমি প্রায়ই কোলে করে অনেক জায়গায় নিয়ে যাই, আমার কোনো কষ্ট হবে না। চলুন বাবা। বাবা, একটু শুনবে? ইনি কি ইচ্ছে পূরণ বৃদ্ধ? পোশাক আশাক দেখে তো সম্ভ্রান্ত মনে হচ্ছে। জি বাবা, বলুন। আমি ক্ষুধার্ত এবং ক্লান্ত, আমাকে কিছু খাবার দিতে পারো? হতে পারে এই লোকই ইচ্ছে পূরণ বৃদ্ধ, হয়তো আমাকে পরীক্ষা করছে। এই লোক যদি ইচ্ছে পূরণ বৃদ্ধ হয় তাহলে তো কেল্লা ফতে, সিধুটাকে কিছু বলা যাবে না। আমার সব ইচ্ছে আমি পূরণ করে নেব। কি ভাবছো বাবা? তোমার কাছে কি কোনো খাবার আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এই নিন বাবা, আমার কাছে এইটুকুই ছিল। তোমাকে অশেষ ধন্যবাদ। এখন বেশ ভালো লাগছে, কিন্তু আমি তো মনে হয় এখনো হাঁটতে পারবো না। কি করে যে বাড়ি পৌঁছাবো কিছুই তো বুঝতে পারছি না। এক কাজ করি, ইনাকে কাঁধে করে আমি ইনার বাড়ি পৌঁছে দিই, তাহলে ইনি খুশি হবেন। দেখা যাবে আমার সমস্ত ইচ্ছেই পূরণ করে দেবেন। দারুণ ব্যাপার হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আছি। আমি আপনাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেব। কাঁধে তো তুললাম, কিন্তু ব্যাটা যদি ইচ্ছে পূরণ বুড়ো না হয়, আছড়ে মাটিতে ফেলে দেব। বাহ, রান্নার কি সুঘ্রাণ! আসলেই তো, খাবারের ঘ্রাণে পেট মুচড়ে উঠল।
নিশ্চয়ই বেগুন পুড়িয়ে কিছু বানিয়েছে মনে হয়। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলুন। বাহ, এটা নিশ্চয়ই বেগুন দিয়ে মাছ ভর্তা। কি অসাধারণ, আমার খুবই প্রিয়। ইস, যদি এই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খেতে পারতাম। হ্যাঁ, এই ভর্তা দিয়ে যদি গরম গরম এক থালা ভাত খাওয়া যেত, আহা! তা যা বলেছ, আমি তো গরম ভাতে গাওয়া ঘি ছড়িয়ে নিতাম। আর এই চোর চোর, আমার ঘরে চোর, আজকে তোদের খবর আছে। না না, আমরা চোর না, আমরা তো কেবল আপনার বেগুন দিয়ে মাছ ভর্তাটা দেখছিলাম। কি সুন্দর ঘ্রাণ! হ্যাঁ, দেখতেই এত সুন্দর, খেতে নিশ্চয়ই আরো দারুণ হবে। কি বুড়ো ধাড়ি এক একটা আমার বেগুন দিয়ে মাছ ভর্তার দিকে নজর দিচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে! এই মহিলা তো আমাদের মেরেই ফেলবে, জলদি পালাই চলো। কত বড় সাহস, আমার রান্নাঘরে ছোক ছোক করছিল, আবার তোদের পেলে পিটিয়ে কিমা বানাবো। আর পারছি না। কোথায় আপনার বাড়ি? আর অল্প রাস্তাই বাকি আছে। আহ, কি সুঘ্রাণ! নিশ্চয়ই খুব মজার কিছু রান্না হচ্ছে। তা দিয়ে আপনার কি দরকার? আপনার বাড়ি আর কত দূর সেটা বলুন। এই তো প্রায় চলে এসেছি। কি কুকহনে যে বুড়োকে কাঁধে তুলেছিলাম, এ বেটা তো মনে হয় নিজের ইচ্ছেই পূরণ করতে পারে না। আমারটা আর কি পূরণ করবে? কি হলো, কি ভাবছো? চলো চলো, ওদের রান্নাঘরটায় উকি দিয়ে আসি। বেশ, চলুন। বাহ, ওটা নিশ্চয়ই বেগুন দিয়ে মাছ ভর্তা। কি অসাধারণ, আমার খুবই প্রিয়। ইস, যদি এই ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খেতে পারতাম। কি জ্বালা! এ বেটা তো মনে হয় নিজের ইচ্ছেই পূরণ করতে পারবে না। আমারটা আর কি পূরণ করবে? আরে বাবা, এখন কিছু খেতে হবে না, বাড়ি গিয়ে খাবেন, চলুন। আবার চোর, এদের জ্বালায় তো দেখছি খাবার রাখাই যাবে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা, এই কি অবস্থা! আমরা তো চুরি করছিলাম না, ভর্তাটা একটু দেখছিলাম। আবার কথা বলে, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। বাবারে, জান বাঁচাতে চাইলে জলদি পালাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কত দূর ছুটতে হলো। আপনি কি ঠিক আছেন? আমি একদম ঠিক আছি বাবা, আমাকে এবার নামিয়ে দাও, কিছুক্ষণ বসে বিশ্রাম নিই। তোমার অনেক ধৈর্য বাবা, আমি এতক্ষণ তোমার সাথে আছি, তুমি একটুও বিরক্ত হওনি। আমার দাদি বলেছেন, যে ধৈর্য ধারণ করে তার পুরস্কার অসীম। তোমার দাদি একদম ঠিক বলেছেন, কিন্তু আমি তো ধৈর্য ধরতে পারছি না। আমার তো এখন বেগুন দিয়ে মাছ ভর্তা খেতে ইচ্ছে করছে। কি যে করি! এইখানে বেগুন দিয়ে মাছ ভর্তা কোথায় পাবো বলুন? একটা উপায় তো নিশ্চয়ই আছে। কি উপায়? এই যে পেয়েছি, নদী পেয়েছি। এই যে বুড়ো বাবা, আপনি আমার কাঁধ থেকে নামুন তো, আমি নদীর পানিতে হাত মুখ ধোবো, পানি খাবো। বেশ বেশ, আমাকে নামিয়ে দাও, আস্তে নামিও বাবা। কি শান্তি! একটু খাবার কিছু পেলে মন্দ হতো না। আমি তো না খেয়ে সব খাবার আপনাকেই দিয়ে দিয়েছিলাম। কিছু খাবার আসলে রেখে দেওয়া উচিত ছিল। খাবার চাচ্ছ? চলো এক কাজ করি, বেগুন দিয়ে মাছ ভর্তা বানাই। আচ্ছা, কিভাবে শুনি? এই ধুধু খাখা জায়গায় আপনাকে বেগুন আর মাছ কি এনে দেবে শুনি? আরে তুমি আমার কথা শোনো, এই মাটিতে বেগুন গাছ লাগাও, গাছে বেগুন ফলাও, আর নদী তো মাছে ভরপুর, সেখান থেকে মাছ ধরে ভর্তা বানাও। কি কি বললেন আপনি? আপনার সাহস তো কম নয়। একে তো ইচ্ছে পূরণ বুড়ো সেজে আমাকে ধোকা দিয়েছেন, আমি সেই ধোকায় পড়ে আপনাকে আমার সমস্ত খাবার দিয়ে দিয়েছি, কাঁধে করে এত দূর হেঁটেছি, আর এখন এই গাছ লাগিয়ে বেগুন ফলাবো, মাছ ধরবো? না মানে ইচ্ছে পূরণ বুড়ো,
ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা কি আপনি কিছুই জানেন না? হায় রে, আমি শুধু শুধু এত কষ্ট করে আপনাকে বয়ে নিয়ে এলাম। আগে যদি জানতাম আপনি ইচ্ছে পূরণ বুড়ো নন, আপনাকে আমি পাত্তা দিতাম। না মানে ভর্তাটা বানাও, খেয়েই না হয়ে যাই। ব্যাটা পাগল বুড়ো, তুই যাবি এখান থেকে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এমন করছো কেন? তোমার তো ধৈর্য খুবই কম দেখছি। ধৈর্যের নিকুচি করি। এই মুহূর্তে এখান থেকে না গেলে এই ঢেলা দিয়ে বাড়ি দিয়ে তোর নাট বল্টু সব ঘুরিয়ে দেব। যা যা বলছি। বাবারে, কেমন রেগে কাঁই হয়ে গেল। না বাবা, আমি পালাই। এই নাও বাবা, এই মাটিতে এই বেগুন গাছটা লাগাও, বেগুন ফলাও, নদী থেকে মাছ ধরে এনে আগুনে ঝলসে ভর্তা বানাও। কি বলছেন বাবা? বেগুন ফুলতে ফুলতে তো অনেক দিন লেগে যাবে, আর মাছ ধরার কোনো সরঞ্জাম নেই আমার কাছে। মাছ ধরবো কি করে? তুমি এত কিছু ভেবো না, তুমি শুধু কাজ শুরু করো। মাছ পরে ধরলেই হবে, আগে বেগুন ফলাও। বেশ, সব কিছু যখন সহ্য করেছি, তখন বেগুন ফলানোর জন্য এইটুকু দেরিও না হয় সহ্য করলাম। ঠিক আছে, চেষ্টা করি। আরে, কি আশ্চর্য! এটা কি? এটা তোমার। ও বাবা, আপনি আপনি কি তাহলে? হ্যাঁ, আমি ইচ্ছে পূরণ বৃদ্ধ। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি তোমার ধৈর্যের পুরস্কার পেয়েছো। কিন্তু তোমার বন্ধু কালু। কালু? কি হয়েছে কালু? সে হেরে গেছে। নিজের স্বার্থ আর লোভের জন্যে সে হেরে গেছে। সে যদি আরেকটু ধৈর্য ধরত। তার মানে আপনি কালুরও পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ বাবা, তোমার বন্ধুর ধৈর্য খুব কম। আমার আরেক রূপ তার পরীক্ষা নিচ্ছিল, কিন্তু সে হেরে গেছে। আরেকটু ধৈর্য ধরে বেগুন দিয়ে মাছ ভর্তার ব্যাপারটা সামলে নিলে সেও তোমার মতোই পুরস্কার পেত। দুঃখজনক, খুবই দুঃখজনক। বাবা, আমি কি কালুকে এখান থেকে কিছু টাকা দিতে পারি? সে তোমার ইচ্ছে বাবা, কিন্তু তোমার বন্ধুকে ধৈর্যের মূল্য শেখাও। যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার সুক্রিয়া করতে শেখাও বাবা। সময় ভালো খারাপ হতেই পারে, কিন্তু সব সময় তা ধৈর্য ধরে পার করতে হবে বাবা। অবশ্যই, আমি চেষ্টা করব বাবা। বেশ, আজ তাহলে আমি আসি। ভালো থেকো। ধন্যবাদ সৃষ্টিকর্তা। ওরে কানাই, তোর ঘরে আলো ফুটেছে রে। তুমি এসেছো? একটা কথা বলার ছিল। কি কথা বলো মালতী? তুমি বাবা হতে চলেছো গো। মালতী, তুমি সত্যিই বলছো আমি বাবা হব? হ্যাঁ গো হ্যাঁ, এই কথা আমি মিথ্যে বলতে পারি? ডাক্তার এসেই বলে গেছে। হায় বিধাতা, কত বছর পর এমন সুখের খবর পেলাম। আমার যে কি আনন্দ হচ্ছে! আনন্দে আমার বুকের ভেতর দম বন্ধ হবার জোগাড় গো। কানাই রে বাবা, এত বছর পর আমাদের ঘরে আশার আলো ফুটেছে। আমি দিদা হব রে, আমার একটা খেলা সাথী হবে। মা, আপনি আবার শুরু করলেন? বহু বছর ধরে তোকে বলতে বলতে আমার মুখ শুকালো। একটা নাতি কোলে নিতে যে আমার মনটা কেমন করে। অবশেষে আমার চাওয়া পূরণ হলো। মা, তুমি আশীর্বাদ করো যেন সন্তানটা সুস্থ সবল হয় গো। নিশ্চয়ই হবে রে বাবা। আর তুই মন দিয়ে বিধাতাকে ডাক। মা হওয়া মানে তো শুধু মালতী নয়, তোরও নতুন জীবন শুরু। মা, আমি এখনই বাজার থেকে মিষ্টি আনি।
এমন খবর পাওয়ার পরে মিষ্টি মুখ না করলে কি হয়? ঠিক আছে রে বাবা, যা। কি গো কানাই, এত হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? সুখবর গো, আমার বাড়িতে নতুন অতিথি আসবে গো, নতুন অতিথি। বলো কি, এ তো বিরাট খবর। এত বছর পর তোমার ঘরে আলো জ্বলবে, তাই তো বলি। তুমি এত উঠছো কেন? উঠছি না ভাই, ওরার চেয়েও বেশি কিছু। এত বছর ধরে যে দিনটার অপেক্ষায় থাকতাম, আজ সে দিন যেন সামনে এসে দাঁড়ালো। বাড়িতে এসো, মিষ্টি খেয়ে যেও, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তোমার আশা পূর্ণ হোক। মা, মালতীর কি খুব ব্যথা করছে? ওর খুব কষ্ট হচ্ছে, তাই না মা? ব্যথা তো করবেই রে বাবা, মা হতে গেলে ব্যথা পেতেই হয়। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওরে কানাই, তোর ঘরে আলো ফুটেছে রে, তোর পুত্র সন্তান জন্মেছে, আমার দাদু ভাই হয়েছে। মালতী, তুমি আমাকে যে কি উপহার দিলে, আমি তো কোনো কথাই খুঁজে পাচ্ছি না গো। আমাদের ঘর আলো করে এসেছে আমাদের সন্তান। এই যে আমার নাতি, কি ফুটফুটে চেহারা, চোখ দুটো যেন আলোর মতো উজ্জ্বল। মা, আমাকে দাও, আমি কোলে নেই। বাহ, কি সুন্দর! কানাই, তোমার ছেলে বড় হয়ে নিশ্চয়ই তোমার মতো পরিশ্রমী হবে। দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন হবে, দেখো। হ্যাঁ ভাই, কিন্তু আমার ছেলেকে আমি কষ্ট করতে দেব না। ওই আমার সুখের ধন। শুরুতেই এমন কথা বলিস না বাবা, সন্তানকে কষ্ট না শেখালে জীবন চলার পথ শেখানো যায় না। না মা, ওকে কঠোরতা দেখতে দেব না। যত কষ্ট আমি করব, ওর গায়ে কোনো ফুলের টোকা লাগতে দেব না আমি। ও যে আমার সাধনার ধন। কানাই, বহু বছর পর বাবা হয়েছ, তাই ছেলেকে বুকে আগলে রাখছো, তাই না? ওগো, তোমার ছেলের নাম কি রাখবে ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। আমার জীবনে যত সুখ আছে সব এই ছেলেকে কেন্দ্র করে, তাই এর নাম রাখবো সুখী। ভালোই নাম রেখেছিস বাবা, কিন্তু সুখীকে সত্যিকারের সুখী করতে হলে তাকে মানুষ করতে হবে। হ্যাঁ মা, আমার ছেলেকে খুশি করতে, সুখে রাখতে যা যা করার দরকার আমি সব করব গো, সব করব। আমার সুখী বাবা সারাদিন মাঠে কাজ করবে, কিন্তু তোকে কষ্ট করতে দেবে না। শুধু তুই খেলাধুলা কর, হাসি খুশি থাক, এই আমার চাওয়া। বাবা, আমি তোমার সঙ্গে মাঠে যাব। না রে বাবা, মাঠে অনেক রোদ আর কাদা, তোর নরম পা সইতে পারবে না রে। সুখী, এই শস্যগুলো একটু আলাদা করে রাখো তো বাবা। না মা, এটা আমি পারবো না। বাবা তো আমাকে কিছু করতে মানা করেছে। মানে কেন? বাবা বলেছে আমি কাজ করলে কষ্ট পাবো। হ্যাঁ, ঠিকই তো। তুমি আবার ছেলেকে দিয়ে কাজ করাতে যাচ্ছ মানে? আবার ছেলে কিচ্ছু করবে না, কিচ্ছুটি না। এইভাবে চললে তো ছেলে কিছুই শিখতে পারবে না। ওকে এখন থেকে একটু একটু কাজ শেখানো দরকার।
না হলে পরে কিছুই শিখবে না। আরে এত তারা কিসের? ও বড় হলে সব শিখে নেবে। শিখবে কিভাবে? ওকে এখন থেকে তো অভ্যেস করাতে হবে। মালতী, তুমি বোঝো না, আমার ছেলেকে আমি কষ্টের মুখোমুখি হতে দেব না। আমার একটি মাত্র ছেলে। কানাই, অতিরিক্ত আদর ভালো নয় রে বাপ। মা, তুমি এমন কথা বলছো? সুখী তো আমাদের প্রাণ। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু প্রাণটাও তো মানুষ করতে হয়। ঘর সংসারের কাজ শেখা দরকার। শুধু আদরে ভাসিয়ে দিলে চলবে কি করে? মা, তুমি চিন্তা করো না, আমার ছেলে বড় হয়ে বড় মানুষ হবে। ভালোবাসাতেই ও মানুষ হবে। ভালোবাসা দরকার ঠিকই, কিন্তু শাসনও দরকার। যে কাজটাকে ছোটবেলায় বাধা দিয়ে সোজা করা হয় না, বড় হয়ে তার ডাল বেঁকে যায়। ওসব তোমাদের পুরনো দুনিয়ার কথা, সব কথা বাদ দাও। মা, আমার ছেলে কিভাবে মানুষ হবে তা আমি বুঝবো। বাবা, আমাকে এই জুতাটা পরিয়ে দাও তো। আয় বাবা আয়, আমি তোকে পরিয়ে দিই। দেখেছো, আমার ছেলে এখন পর্যন্ত জুতাটাও পরতে পারে না। ও পড়তে পারবে কেন? ও তো ছোট। আমি তো আছি ওকে পরিয়ে দেওয়ার জন্য, নাকি? আচ্ছা, আমি গেলাম তাহলে। বৌমা, কি আর করবে? কানাইকে তো বোঝানোই যাচ্ছে না যে সন্তান আদরের হলেও তাকে শিক্ষারও দরকার আছে। দেখো, হয়তো কোনোদিন বুঝবে। সুখী, সকাল হয়েছে, উঠ বাবা। খাবার খেয়ে তোর বাবার সাথে একটু মাঠে গিয়ে সাহায্য কর। ওহ মা, একটু ঘুমাতে দাও না, বাইরে অনেক ঠান্ডা। উঠলে সর্দি কাশি হবে তো। তুই তো সবসময় এমনই বলিস। এত বেলা করে কেউ ঘুমায় কখনো? ওকে ডাকছো কেন মালতী? আমার ছেলে এখনো ছোট, ও মাঠে গিয়ে কি করবে? শোনো, ছেলেকে কষ্ট দিচ্ছি না, কাজ করতে শেখাচ্ছি। ছোট ছোট আর কতদিন বলবে? বয়স তো 20 হয়ে গেল। শিখবে, কিন্তু এখন নয়, ধীরে ধীরে সব শিখবে। এই সুখী, চল নদীতে যাই, মাছ ধরে নিয়ে আসি, খুব মজা হবে। না না না, আমি যাব না, যদি তলিয়ে যাই। আরে ধুর পাগল, তলিয়ে যাবি কেন? আমি আছি না। ও, তুই তো আর সাঁতার শিখিসনি রে। আচ্ছা চল, তোকে সাঁতার শিখাবো। তুই কি পাগল হয়েছিস? আমি সাঁতার শিখবো? সাঁতার শিখতে গেলে নাকে মুখে জল ঢুকবে। না বাবা, আমি ঘরে আছি, ঘরেই ভালো। তুই না একদমই যাতা। দেখ, অন্য ছেলেরা কত কাজ করে, দৌড়ায়, কত ভালো, আর তুই কিছুই পারিস না। ধুর, আমি গেলাম, তুই ঘরেই বসে থাক। একটু জল নিয়ে আয় তো বাবা, রান্না করব। মা, আমি পারবো না, আমার হাত ব্যথা করবে। হাত ব্যথা হলে হোক, তাতেই তো শক্তি বাড়ে। সারাদিন যে আমি এত কষ্ট করি, তুই কি চোখে দেখিস না? সবসময় ঘরের মধ্যেই বসে থাকিস, একটা কথা বললেই বলিস পারবো না। কি হয়েছে? আমার ছেলেকে বকছো কেন? না বকবো না তো কি করব? ওর বয়সী ছেলেরা বাইরে যায়, কত কাজ করে, আর ও সারাটা দিন ঘরে বসে থাকে। আমি শুধু চাই ও নিজের কাজগুলো করুক। না, সুখীকে কাজ করতে হবে না, তার জন্য আমি আছি। ও ঘরে থাক, ওর যা ভালো লাগে ও তাই করুক। কানাই, তোর ছেলে তো আর ছোট নেই রে। পাশের বাড়ির রমেশ আমায় ডেকে পড়ল, একটা ভালো মেয়ে আছে তোর ছেলেকে বিয়ে দেবার জন্যে। তুই কি বলিস বাবা? কিন্তু মা, ও তো এখনো ছোট।
বাবা মায়ের কাছে সন্তান সব সময় ছোট থাকে, কিন্তু হিসেব করে দেখ, বয়স তো আর কম হলো না। তোকে তো আমি এই বয়সেই বিয়ে দিয়েছিলাম। ছেলেকে বিয়ে দিতে হবে, সংসারও শেখাতে হবে। এখনো যদি কিছু না শেখে তাহলে কি করে হবে? বিয়ে করলে সংসার করলে সব ঠিক হয়ে যাবে। ও তো ছোট এখনো। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখা হোক, সব ঠিকঠাক হলে বিয়ে হবে। বিয়ে? তোমার ছেলে তো এখনো কিছুই করতে পারে না। এক গ্লাস জলও ঢেলে খায় না, এই বলে সে কষ্ট হবে। সে সংসার কি করে সামলাবে? তুমি শুধু দুশ্চিন্তা করো, বউ এলে ঠিকই শিখিয়ে নেবে। শুনছো মালতী, মা কাল যে মেয়ের কথা বলছিল, দেখি তার খোঁজ খবর নিয়ে আসি। আমি যাচ্ছি। ঠিক আছে যাও, কিন্তু সব কিছু বলবে। সব কিছু কি? এই যে তোমার ছেলে এখন বেকার, কিছুই করে না, এইসব আর কি। আমার ছেলে কাজ করে না বেকার মানে? সোনার টুকরো ছেলে আমার, লাখে একটা। এমন জামাই যে পাবে সে তো ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এবার যাও। কিরে সুখী, শুনলাম তোর নাকি বিয়ে? বউকে সামলাবি কি করে রে তুই? তুই যে ভীতু না, বউয়ের সামনে তোতলাবি না তো? আমি কি জানি, মা বাবা বিয়ে ঠিক করেছে, আমি এসবের কিছুই জানি না। তাই তো বলি, বউ তোকে সামলাতে সামলাতে নিজেই কাহিল হয়ে যাবে। কে গো বৌমা, তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে কেন? এত কি নিয়ে ভাবছো? মা, আমি ভাবছি সুখী তো আজ পর্যন্ত একটু কুটোটাও সরালো না, সে সংসার কি করে সামলাবে? তুমি এত ভেবো না বৌমা, দেখবে বউ এলে ও ঠিক শুধরে যাবে, তখনও কাজ করাও শিখে নেবে। আমি জানি না মা, আমি কিছুই বুঝতে পারছি না। মা, কোথায় গেলে? মালতী, ও তোমরা কাজ করছো? দেখে এলাম গো পাশের বাড়ির হরিশঙ্করের মেয়ে দীপা মেয়েটাকে। যেমন দেখতে সুন্দর, তেমনই নম্র ভদ্র, আমার পছন্দ হয়েছে। আমি ওদের পাকা কথা দিয়ে এসেছি। এত তাড়াতাড়ি পাকা কথা দিয়ে দিলে? তার খোঁজ খবর নেবি না? না মা, খোঁজ খবরের আর কিছুই নেই, আমি সব জেনে এসেছি। আর মালতী, তাড়াতাড়ি বলছো কেন? বিয়ে যেহেতু দেবই, দেরি করে লাভ কি? কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? মা আসুক, খাইয়ে দেবে। সুখী রে, এখন তুই বিয়ে করেছিস, তোর বউ হয়েছে, এখনো কি মাই তোকে খাইয়ে দেবে? তুই নিজের হাতে খা। সমস্যা কি? আগে না হয় তোর মা খাইয়ে দিত, এখন তো বৌমা এসেছে। কই গো বৌমা, তুমি সুখীকে খাইয়ে দাও। হ্যাঁ গো বৌমা, দেখো আমার ছেলেটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। ও অনেক আদরের তো, এই জন্যে একটু এমন। কি গো, তুমি এমন করে দূরে বসে আছো কেন? না মানে, তুমি নতুন মানুষ তো, তাই আমার লজ্জা করছে আর কি। স্বামী স্ত্রীর মধ্যে এত লজ্জা কিসের? তাছাড়া লজ্জা তো মেয়েরা পায়, তুমি ছেলে হয়ে এত লজ্জা পাচ্ছ কেন? দীপা মেয়েটা শান্তশিষ্ট, ঠিকই আমার সুখীকে মানুষ করে তুলবে, দেখো।
হ্যাঁ, তাই যেন হয়। মা, এত কাজ আপনি একা করেন? হ্যাঁ গো মা, আর কি করবে? কেন মা, আপনার ছেলেকে দিয়েও তো কিছু কাজ করাতে পারেন, ও তো বাড়িতেই থাকে। সুখীকে ওর বাবা তো কখনো কিছুই করতে দেয়নি। ও আচ্ছা, তাহলে সমস্যা এখানেই। আচ্ছা মা, আমি কি করব বলুন? আমি রান্না করি। তুমি রান্না করতে পারো মা? কেন পারবো না মা? সংসারের কাজ না পারাটা কি কোনো ভালো কথা? ছোটবেলা থেকেই তো টুকটাক কাজ শিখেছি, সবই পারি। আপনি শুধু বলুন আজ রাতে কি রান্না করতে হবে। লক্ষ্মী মেয়ে আমার, সত্যি তো সংসারের কাজ না পারাটাই বরং দোষের। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তুমি বেগুন আর শুটকি চচ্চড়ি করো আর ডাল রান্না করো। আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসছি। ঠিক আছে মা। কই গো, শুনছো? তুমি আমাকে একটু জল এনে দাও তো। আমি মানে মাকে বলো। একটু জল এনে দিতে বলছি, তার জন্যেও মাকে বলতে হবে কেন? তুমি যাও, আমাকে একটু জল এনে দাও না। দীপা মা, সুখী এসব শেখেনি এখনো, একটু ধীরে ধীরে শিখবে। এত বড় দামড়া ছেলে, সে কিনা ধীরে ধীরে শিখবে চলা না, এখনো একটু জল পর্যন্ত আনতে পারে না। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। কাজ কিভাবে শিখতে হয় তা পই পই করে সব টের পাবে। কইরে সুখী, আয় খাবার খাইয়ে দি। থাক মা, আপনার ছেলেকে আমি খাইয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না মা। কানাই রে, মেয়েটা বুদ্ধিমতী আর কাছের, কিন্তু সুখীর যে অবস্থা দেখে তো মনে হচ্ছে ওকে কঠিন পথ পাড়ি দিতে হবে। মা, বৌমা এসে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তুমি দেখবে আমার সুখীকে নিয়ে যত চিন্তা করতে সব চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। এই নাও, খাবার নিজের হাতে খাবে। কেন তুমি না বললে আমাকে খাইয়ে দেবে? ওটাই আমার বাচ্চা ছেলে, খাইয়ে দেবে কেন? তোমার হাত নেই? খাও বলছি, তাড়াতাড়ি খাও। তুমি এমন করছো কেন? আমি কিন্তু মাকে ডাকবো। কাউকে ডেকে কোনো লাভ নেই, এখন থেকে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে, না হলে কিন্তু। আমি তো হাত দিয়ে খেতে পারি না। কি খেতে পারবে এখন? কি মনে হয়? দেখি, শুরু করো। এই তো বাছা, এইভাবেই সব শিখে যাবে। কই গো, আজ 3 দিন হলো তুমি গোসল করোনি। এমন হলে তো শরীর খারাপ হয়ে যাবে, তাছাড়া শরীরে তো গন্ধও করে। তোমার কি কিছুই মনে হয় না? না না না, আমার গোসল করলে শরীর খারাপ হবে, আর না করলে আমি সুস্থ থাকবো। তুমি প্রতিদিন এই অজুহাত দাও, শীতকাল এলে তোমার গোসল না করা নিয়ে রাগ বেড়ে যায়। হ্যাঁ, শীত তো আর আমার দোষ না। তুমি এখনই উঠবে, আমি গরম পানি করেছি, সোজা গোসলে যাও। দীপা, গরম পানি ফুটতে ফুটতে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আজ যাক, কালকে করব। কালও একই কথাই বলেছিলে। কইরে সুখী, বের হ, দেখি তোর বরফ জমা মুখটা দেখি তো। না 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 না, বাইরে অনেক শীত, আমি বাইরে যেতে পারবো না। তুই পারলে ঘরে আয়। আসুন বিল্টুদা, আপনার বন্ধুকে একটু বোঝান, সে গোসল করতে চায় না।
আরে বৌদি, সুখী আজও গোসল করেনি। গ্রামের সবাই জানে শীত এলে সুখীর গোসল বন্ধ হয়ে যায়। আমার ইচ্ছা, আমি গোসল করব কি না করব না এটা আমার ইচ্ছা, মানুষের কি? মানুষের কিছু না হলেও আমার অনেক কিছু। দাঁড়াও, তুমি গোসল করবে কিনা সেটা আমি দেখছি। তোমরা দুজন মিলে আমার সাথে এমন করছো কেন? তুমি কি উঠবে নাকি গায়ে জল ঢেলে দেব? দেখো দেখো, সুখীকে আজ মনে হয় গোসল করিয়েই ছাড়বে। ছেলেটা তো আর মানুষ হলো না, এখনো গোসল নিয়ে যদি এমন করে তবে মানুষ কি বলবে? আজকে গোসলটা তো করো, পরে কি করবে সেটা পরে দেখা যাবে। সুখী, তুই এবার মরেছিস, বৌদি তোকে সব শিখিয়ে ছাড়বে রে। তোর কোনো রক্ষা নেই, রক্ষা নেই। কই চলো তো, একটু মরিচ আর ডাল আনতে হবে। বাজারটা তো কাছেই, আমিও যাই, গিয়ে দেখে আসি। বাজারে রাস্তা দিয়ে এখন হাঁটলে আমার পায়ে ধুলা লেগে যাবে, তারপর আবার গোসল করতে হবে। ধুলায় পা নোংরা হবে, এটাও তোমার সমস্যা? তুমি কি সারা জীবন কাচের বাক্সে থাকবে? তুমি যাই বলো, আমি যেতে পারবো না, বাবা এনে দেবে। তুমি যে কি বলো না, আমি কিচ্ছু বুঝি না। এই চলো তো, একটু উঠোনে যাই, আজ চাঁদটা খুব সুন্দর। দুদণ্ড গল্প করা যাবে চাঁদের আলো দেখতে দেখতে। না না, বাইরে যাব না, উঠোনে রাতে সাপ থাকতে পারে। কি গল্প করবে তুমি, ঘরে বসেই করো। উঠোনে সাপ নাচানাচি করছে? সাপ তো লুকিয়েই থাকে, তুমি জানো না? আর চাঁদ উঠলে সাপগুলো ঠান্ডা হওয়ার জন্য বের হয়। উঠোনে যেতেও তোমার এত ভয়? ভয় না, নিরাপত্তা, বুঝলে, নিরাপত্তা। রাখো রাখো তোমার নিরাপত্তা। কই গো, চলো না, অনেকদিন বাবার বাড়ি যাই না, একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তোমার বাবার বাড়িতে তো গাড়িতে যেতে হয়। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি জানো না, গত মাসে পাশের গ্রামের রতনের গাড়ি উল্টে গিয়েছিল। যদি আমারও এমন হয়? সবাই কি তবে গাড়ি উল্টে যাবার ভয়ে গাড়িতে ওঠে না? তা না, কিন্তু আমার তো বুঝতে হবে, আমি যদি দুর্ঘটনায় মরে যাই তখন? তুমি কি সত্যি এইভাবে জীবন কাটাবে? হ্যাঁ, নিরাপদ থাকা জরুরি। কি হয়েছে বৌমা? দেখুন না মা, আপনার ছেলেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি নিয়ে যেতে, অনেকদিন যাওয়া হয় না। আর আপনার ছেলে বলছে কি না গাড়ি উল্টে মারা যাবে, তাই গাড়িতে উঠবে না। তুমি তো জানোই মা, ও এমনই। কিন্তু ওর এমন ভয় আর আলস্য দেখে আমি ক্লান্ত। সংসার চালাতে হলে মানুষকে একটু সাহসী হতে হয়, আমি যে আর পারছি না মা। শুনছো, তোমার ছেলে এভাবে চলতে থাকলে সংসার কি করে সামলাবে? আর বৌমাই বা কত সহ্য করবে? এসবই তোমার আদরের ফল। ছোটবেলা থেকে ওকে তুমি কোনো কষ্ট করতে দাওনি, আর আজ তাই এই অবস্থা। আমি তোর ভালোই চেয়েছিলাম, মনে করেছি আদর দিয়ে ভালো মানুষ হবে, কিন্তু ভালোবাসা অবশ্যই দরকার, কিন্তু দায়িত্ব শেখানোও দরকার। সুখী কিছুই শেখেনি, এখনো জীবনের অনেক সাধারণ কাজও পারে না। সত্যি আমি ভুল করেছি, আদর দিয়ে ছেলেটাকে খোঁড়া বানিয়েছি। এখন বুঝতে পারছি অতিরিক্ত আদর কখনো ভালো নয়,
কখনোই ভালো নয়। তুমি জানো, আজ বৌমা দুঃখ করছিল। এই বাড়িতে আসার পর থেকে সুখীর কর্মকাণ্ড দেখতে দেখতে সে বিরক্ত হয়ে গেছে। কি হয়েছে বৌমা? সুখে কি আবার কিছু করেছে? আপনি তো জানেনই মা, ও সারাক্ষণ ঘরেই বসে থাকে। ওর আচরণ আমরা না হয় ছোটবেলা থেকে দেখছি, কিন্তু নতুন একটা মেয়ে, তার কাছে তো এটা ভালো লাগছে না। বৌমা সুখীর আচরণে বিরক্ত। এইভাবে তো আর হচ্ছে না, সুখীকে এবার কিছু বলতেই হবে। বৌমা, আমি ভুল করেছি। ছোটবেলায় ওকে আদর দিয়ে নিজের পায়ে দাঁড়ানো শেখাইনি। এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি চাই আমার ছেলেটা আর 10টা সাধারণ ছেলের মতো হোক, যে সংসার বোঝে, কাজ বোঝে। বাবা, আপনি বুঝেছেন ঠিকই, কিন্তু সত্যি তা অনেক দেরি হয়ে গেছে। আপনার ছেলেকে আর কিছু বললে সে এখন ভয় পায়। বাচ্চা আমার ভুল বুঝতে পেরেছে, আর এখন এখন তুমি সুখীর বউ হয়ে এসেছো। সকল কিছু তুমি শিখিয়ে নাও। হ্যাঁ বৌমা, আমি বুঝতে পেরেছি অতিরিক্ত আদরীয়কে ভীতু আর অলস করে দিয়েছে। আমি চাই ও ঠিক হয়ে যাক। বৌমা, এখন থেকে আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, সুখী ঠিক শিখবে। সে কষ্ট আর দায়িত্ব বোঝা শুরু করবে। বাবা, মা, দীপা, তোমরা আমার পাশে থেকো, সাহস দিও। আমি অন্য সবার মতো পারবো, দেখো। হ্যাঁ গো হ্যাঁ, চেষ্টা করলে সব সম্ভব। আমি চাই তোমার নিজের কাজের প্রতি আগ্রহ আসুক, আর কখনো হাল ছাড়বে না। আমরা তোমার পাশে আছি। আমার ছেলে এবার শিখবে জীবনের পথ কিভাবে চলতে হয়। সন্তানকে ছোট থেকেই স্বনির্ভর করে তুলতে হবে। আদর আর ভালোবাসা দেওয়া ঠিক আছে, কিন্তু তা সীমার মধ্যে, নয়তো বড় হয়ে জীবন চলার সাহস পাবে না। এই হলো মূল শিক্ষা। সবাই মনে রাখবে, সন্তানকে ছোট থেকে নিজের পায়ে দাঁড়াতে শেখানো উচিত। আদর দেওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তা ক্ষতিকর হতে পারে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।